ডাক্তার কবে হবি? মানে মানে তুই পাস করে করবি, তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন? করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? করিস বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি সময় শুনবি, যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো মেন বয়সটা থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবি আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো। সবার ফোকাসটা বিচার চাওয়ার থেকে সরে গিয়ে সরকারপন্থী চিকিৎসককে টার্গেট করা হয়। দেখুন, সেরকম আমরা বিভিন্ন সূত্র থেকে শুনেছি যে হয়তো সেটার সোর্সটা, এই যে নেক্সাস যে জিনিসটা আছে সেটা সোর্স হতে পারে। আমরা এখন যেহেতু জিনিসটা ইনভেস্টিগেশনের আন্ডারে, এই মুহূর্তে আমাদের পক্ষেও বলা মুশকিল, কিন্তু এই যে থ্রেট কালচারটা, এইটা কিন্তু অনেক হাসপাতালে পুরো দমে চলছে। এবং আমরা যদি তিলোত্তমার বিচার না দিতে পারি এবং একসাথে এই থ্রেট নেক্সাসগুলোকে যদি আমরা শেষ না করতে পারি, তাহলে কিন্তু বারবার এরকম ঘটনা ঘটতে থাকবে। আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের সরকারি, আমাদের যে হাসপাতালগুলো, যেখানে আমরা জুনিয়র ডাক্তাররা, আমরা ইন্টার্নরা, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসরা এখানে আছি, তাদের যদি একটা সুন্দর পরিবেশ আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক বিচার দিতে পারলাম না। এই থ্রেট কালচার বা থ্রেট নেক্সাস এগুলোকে যদি বন্ধ না করা যায় তাহলে সুস্থ পরিবেশ ফেরা কোনোদিন সম্ভব নয়। আর ডাক্তার হিসেবে, স্টুডেন্ট হিসেবে যদি আমাদেরকে এই থ্রেট কালচার ফেস করতে হয়, তাহলে আমরাও আমাদের ডাক্তারির কাজটা ঠিকমতো পরিষেবাটা দিতে পারবো না। এই যে এত বড় একটা ঘটনা, এর পেছনেও কি এই ধরনের একটা সম্ভাবনা থাকছে থ্রেট কালচার বা থ্রেট? একদম, আমার নিজের মনে হয় যে এরকম কিছু হতে পারে, কিন্তু জিনিসটা এখন ইনভেস্টিগেশনের আন্ডারে, তো আগে থেকে বলা মুশকিল। কিন্তু এরকম একটা থ্রেট কালচার যে আরজি করে ছিল, সেটা এতদিনে সবার সামনে উঠে এসছে। সেই ঘটনাটার থেকেই এই জিনিসটা হয়েছে, সেটা আমরা এখনও শিওর বলতে পারছি না। সেটা আমাদের সিবিআই যা ইনভেস্টিগেশন করছে ওনারা বলুক, তারপর আমরা বুঝতে পারবো। কিন্তু থ্রেট কালচার যে আছে সেটা তো সকলের সামনে পরিষ্কার, সব জায়গাতেই আছে। আরজি করে এই যে তিলোত্তমা নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা, এর পেছনে কি কোথাও গিয়ে বিভিন্ন মাধ্যম থেকে বা আপনাদের মতন যারা রয়েছেন তারাও কিন্তু একটা আশঙ্কা করছেন যে থ্রেট কালচার বা থ্রেট নেক্সাস থাকার একটা সম্ভাবনা? দেখুন, এই থ্রেট কালচার বা থ্রেট নেক্সাস এটা অনেক দিন ধরেই বিভিন্ন মেডিকেল কলেজে চলছিল, কিন্তু অভয়ার মৃত্যুর পর এটা প্রকট হয়েছে, সেটা দেখা গেছে। আমরা সবার চোখ খুলেছে, সবাই দেখতে পাচ্ছে বিভিন্ন তথ্য থেকে যে এই জিনিসটা চলছে। আরজি করের লোকেরা কেন ভয়তে আছে, কেন এখন ওদের বিভিন্ন জায়গা থেকে থ্রেট আসছে, কারা এই থ্রেটটা মারছে? এবার এই থ্রেট কালচার সব কানেক্টেড কিনা, তারা কোথায় কোন স্তরে গিয়ে পৌঁছচ্ছে, এগুলো আমাদেরও প্রশ্ন, আমরাও জানতে চাই এগুলো। এই থ্রেট কালচার বা থ্রেট নেক্সাসের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের পিছনে কি কোনো শক্তিশালী ব্যাকআপ রয়েছে, সেই কারণেই তারা এত স্পর্ধা একটা মানুষ যখনই পাবে, এই একটা ভয় দেখানোর স্পর্ধা তখনই আসে যখন তার পেছনে কোনো হাত থাকে। আমার এটা পার্সোনালি মনে হয়। মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ, এসএসকেএম হাসপাতাল বা অন্যান্য রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজ বা হাসপাতাল রয়েছে, সেখানেও কি এই কালচারটা চলে? বিভিন্ন, এটা সব কলেজে, শুধু একটা কলেজের নয়, এটা বিভিন্ন কলেজে। মানে লেটেস্ট কিছু কিছুদিন ধরে আপনারা সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কালচারে বিভিন্ন জায়গায় আগে লোকে এটা চুপ করে সহ্য করতো, ভয় থাকতো, কিন্তু এখন একটা এরকম একটা নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর লোকজন আর চুপ থাকতে পারছে না কেউ, তাই জন্য সবাই আওয়াজ তুলছে এটার এগেনস্টে। কারণ কি, আর কি দেখতে হবে? মানে একটা মেয়ে আজকে ধর্ষণে খুন হয়ে গেল, আর কি কিসের জন্য আমরা অপেক্ষা করব, যে আমরা কতদিন আর সহ্য করব মুখ বুঝে? তার প্রতিবাদে সোচ্চার হলো, তার জন্য থ্রেট নেক্সাস, তার জন্য এখনো তো বিভিন্ন কলেজে এখনো তারা বলছে যে প্রতিবাদ তুলে দাও, এটা আর চালানো যাবে না, এটা প্রতিবাদ তুলে দাও। এখনো বিভিন্ন কলেজে বিভিন্ন লোকের কাছে ফোন আসছে। আপনারা যারা এই যে আন্দোলনে শামিল হচ্ছেন, আপনাদের উপরেও তো এই ধরনের থ্রেট আসতে পারে, বা আপনাদেরও? আমরা আপাতত আমাদের কলেজ থেকে আমরা এরকম কোনো থ্রেট পাইনি, বাট বিভিন্ন কলেজে, আরজি কর বিভিন্ন কলেজে এরকম কিছু কিছু লোকজন আছে এখনও, তারা সক্রিয়, যারা এই থ্রেট কালচারটা চালিয়ে যাচ্ছে। এগুলো আমরা সত্যি কিছু জানি না,
তবে যে হুমকি বা এই জিনিসগুলো হচ্ছে এগুলো কখনোই কাম্য নয়। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এই ধরনের জিনিস কাম্য নয়। আমরা এখনও বলছি, যারা বা যে দিচ্ছে, যাদেরকে দিচ্ছে তারা সামনে আসুন, বলুন কারা দিচ্ছে, এবং তার একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, এবং যে ঘটনা ঘটে গেছে তারও একটা ইনভেস্টিগেশন হোক, ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন। একদম এটা বন্ধ হওয়া দরকার, এবং এই জন্যই আমাদের চতুর্থ এবং পঞ্চম যেটা দাবি আছে, যদি আমাদের দাবির কর্মসূচি দেখেন তাহলে আজ সেখানে আমরা পরিষ্কার বলছি যে সুরক্ষা এবং সিকিউরিটির প্রশ্ন, এটা আমাদের 4 নম্বর যেমন দাবি, সেরকম আমাদের দাবি কলেজের ভিতরে সমস্ত জায়গায় সমস্ত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলে এবং সমস্ত জায়গার সমস্ত কমিটিতে গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ডক্টরস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে হবে, যাতে এই ধরনের যে কালচার তৈরি হয়েছে সেই কালচারকে আমরা বন্ধ করতে পারি।